শায়েখ আহমদুল্লাহ সাহেবের কথা শুনলাম, তার ছেলে মেয়ের বিয়ে করা হয়েছে। আমিও আশা করছি আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ, আমার ছেলেকেও ইন্টারভিউ আমি বিয়ে করা দিব ইনশাল্লাহ। আয় মোরানা দিদি বউ মারে যা হইসা মানুষের খাইয়ালা হিগুনো তো মানুষ খাগো খাইবো আল্লাহ বিল্লাহ কর। আল্লাহ আরে এটা জিজ্ঞেস তো ওলারে কদ্দুর বানাছি, আল্লাহ আরো জিজ্ঞেব তাদেরকে আমি জানাবে বিষয় থেকে বাঁচাতে পারছি কিনা। ও কলিজার টুকরারা, ও এলিট শ্রেণীর ধনীরা যারা শুনছেন কথা, আপনারা তো বোঝেন কয় টাকা খাইব দুইটা ছেলে মেয়ে। আপনি একটা মেয়েরে ফাইললে তো একটা আপনার বরকতে, আপনার পয়সার বরকতে ও অফিসার ভাই, আর একটা মেয়েরে যদি আপনার ছেলেটারে বিয়ে করান, আপনার পয়সার বরকতে যদি একটা মেয়ে জাহান্নাম থেকে বাঁচে, জেনার থেকে সেও বাঁচলো, আপনার ফোলাটাও বাঁচলো, সব আপনি পাইবেন। একটা মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচান, এর চেয়ে শ্রেষ্ঠ আমল আর নাই। আপনার ফোলাটা তো মুসলমান, আপনার হুদ, আপনার কলজের টুকরা তো, আপনার হুদগা তো মুসলমান, তারে কদূর বাঁচাইতে পারলে আপনি সোয়াব পাইবেন। এরপরে কি সে ম্যাজিস্ট্রেট হবে না, উপজেলা নির্বাহী অফিসার হবে না, প্রেসিডেন্ট হবে, কি হবে ওইটা হরে। তবে আগে তার চরিত্রকে সেভ করেন। ইহুদি নাসারাদের পলিসি হচ্ছে চরিত্র ধ্বংস করা। চরিত্র ধ্বংস হইলে স্বাধীনতাও শেষ, ইমানও শেষ। ইসরায়েলের সৈন্যরা এই মহিলা সৈন্য আর পুরুষ সৈন্য একসাথে থাকে, দুইটার সাথে হামাস হুতি হেজবুল্লাহ ফাইট করতেছে। কতক্ষণ ছেলেমেয়েরা চরিত্রটা রাখবো কন আমনে? আমনতেই একটা জীবন পার হয়ে আছেন পদ্মা মেঘনা যমুনার মতো উত্তাল সেক্স, উত্তাল তরঙ্গমালা আপনি পার হয়েছেন। কলিজার অফিসার, কলিজার শিক্ষক, ইউনিভার্সিটির টিচার ভাইরা নিজের প্রশ্নটা করেন, আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে, এইভাবে কি তারা শয়তানের সাথে ফাইট করে থাকতে পারবে? ফাইট করে থাকার কোনো দরকার নেই। সবচেয়ে সহজ পদ্ধতি, নিরাপদ পদ্ধতি হচ্ছে বিয়া। এই জন্য বিয়েকে আল্লাহ বলছে ক্যান্টনমেন্ট, ওয়াল মুহসানাতু মিনান নিসা। যারা বিবাহিত রমণী তারা ক্যান্টনমেন্টের ভিতরে আছে। সত্য তো ঢুকা দূরের কথা, ইয়ে অস্ত্র থায় ঠাস করে মারিয়ে লইব। লিল্লাহি তাকবীর। মহাগ্রন্থ আল কোরআন আপনাদের গাইড বুক কি বলছে? মহাগ্রন্থ আল কোরআন মহিলাদের বেলায়, পুরুষের বেলায়, যারা বিবাহিত নারী পুরুষ তারা মুহসিন, তারা ক্যান্টনমেন্টের ভিতরে আছে। ইবলিসে যাওয়া তো দূরের কথা, ইবলিসের এনে অস্ত্র মারিয়ে লইব। তাহলে বিয়ে হইলো ক্যান্টনমেন্ট, বিয়ে হইলো। আর আডা কই না স্টাবলিশ হোক না, মেয়ে মাস্টার ডিগ্রি পাস করছে তো ঢাবি থেকে, নিজের পায়ে নিজে একটু দাঁড়াক না। এরপরে জীবন যৌবন তো শেষ, 38 বছর পর এরপরে বিয়া। এরপরে খালি হোলা বাসে, হোলা যেন 100 মিল তো সিরে জানবো, 7 ফুট 9 ইঞ্চি হোলাও হচ্ছে মিলে তো না, বুড়ির বিয়েও নাই তৎকালীন। এরপরে আর বিয়েও বইয়ে না কোন, আর ধরে আমি যেমন আছি তেমন থাকবো, বউ হবো না রে। আগে তো সব শেষ, হ্যাঁ বাংতি হয়েছে সব তো আগে শেষ পকেটে তো, আর কি তা? তাহলে এটা কি একটা জীবন হলো? মুসলমানের জীবন হলো? আল্লাহ রসুল আমাদেরকে শিখেছেন সদকায়ে জারিয়া, ছেলে মেয়ে দিয়ে যাওয়া। ছেলে মেয়ে দিয়ে যাওয়ার মতো সম্পদ আর নিয়ামত সদকায়ে জারিয়া দুনিয়াতে আর নাই। হুজুর বলছে তাম পৃথিবীর বিশ্ব ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বন্ধ হবে, পেনশন বন্ধ হবে, তারপরে আপনার এলপি বন্ধ হবে, এলপিআর বন্ধ হবে, রিটায়ার্ডের টাকা বন্ধ হবে, বেতন বন্ধ হবে। শুধু 3টে অ্যাকাউন্ট আমি খোলা রেখে গেলাম উম্মত তোমাদের জন্য, ইভেন ফর ইউ। সাহাবীরা বলল হুজুর হিডা কিতা? সেটা হচ্ছে সদকায়ে জারিয়া। 30 বছর হয়ে গেছে মাইয়ার, বিয়ে দেয় না। যারা যদি যারা বিয়ে দেন না, আমাদের ফ্যামিলিতে না 30-এর আগে বিয়ে নেই তো। কারণ মেয়ে তো ফ্রেম 10 কান করে। বর্ষকালে দোষ কার না আছে, কিতাবের নাম বর্ষকালে দোষ কার না আছে। নবীজি কয়, আল্লাহ কয় বালে কই গেলে মেন চাই গেলে বিয়ে দিয়ে এলো। আমরা বলতেছি ছোট মানুষ, রাষ্ট্র কয় না 18-20 বছর যাক না। রাষ্ট্র আল্লাহরে বুঝে, আল্লাহ এসব ভুল করেন গা, ইয়ো আল্লাহ, ইয়ো ও আল্লাহ, আর 18 কিনা তুই কন গা, ইয়ো ঘটনা কিতা? এই জবাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে, আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। কারণ এই কুমারী মেয়েটা যদি ভার্জিনিটি হারায়, আল্লাহর দরবারে আপনাকে এই জবাব দিতে হবে। আপনি যে হাতে আইন করেছেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আপনি জবাব দেওয়ার জন্য রেডি থাকেন। আমরা শুধু পৌঁছাই দিলাম, আমরা এর বাইরে কিছু বললে আপনারা কইবেন আমাকে বিরুদ্ধে কই। নো নেবার। বাচ্চা কাচ্চা বিয়ের উপযুক্ত গেলে করা নেবেন।